ও মা কি করছো? এই যে কুমড়া ফুল ছিঁড়ছি, এই বড়া করবো। তাই? ও মা আজকে একটু খুদের ভাত রান্না করবা? গরম গরম খুদের ভাত দিয়ে কিন্তু বড়া দিয়ে কিন্তু হেভি লাগে। তোর বাবা না আজকে তেলাপিয়া মাছও আনছে, খুদের ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে বড়া দিয়ে সেই লাগে খাইতে। আরো শীতকাল না, খুদের ভাত খাইতে সেই ভালো লাগে। চ গরম গরম রান্না করে দেবানি, খাইস কেন? ফুল তুলে নিয়ে আইছি, বড়া করবো। আর এই যে 1 কেজি খুদ আনছে, এনতে 4 বাটি খুদ নেবো। আর এই যে নতুন আলু, এগুলো সেদ্ধ দেবো। শুকনো লঙ্কা দিয়ে মাহাবানি ভালো করে। খুদের ভাত কিভাবে রান্না করলে বেশি স্বাদ লাগে সেই রান্নাটা আমি দেখাবো তোমাদের। আমি এই খুদ প্রেসার কুকারে রানবো, তাহলে বেশি স্বাদ লাগবে। ওই ফ্যানটা থাকবে, ওতে বেশি স্বাদ লাগবে। লবণ টবণ দিয়ে সুন্দর করে প্রেসার কুকারে রানবো। কড়াইতেও রান্না করা যায়, কিন্তু কড়াই থেকেও প্রেসারের ভাতটা বেশি ভালো লাগে, আর অল্প সময় হয়ে যায়। কিন্তু প্রেসার কুকারের ভাতটা না একটু আটা আটা ভাব হয়, সুন্দর লাগে। মুখে দিলে না মনে হয় যে এই খুদের ভাতই খাই সারাদিন, এরকম মনে হয়। তাহলে এই খুদের ভাতটা আমি প্রেসারে কীভাবে রান্না করি তোমাদের দেখাই। চলো, জল দিয়ে দিচ্ছি, পেঁদো হয়েছে। এই যে 4 আঙ্গুল দিলেই হয়ে যাবে। আর 4টে আলু সেদ্ধ দিয়ে দিলাম, 3টে লঙ্কা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম যাতে পানসা না লাগে তার জন্যে। বসাই দিলাম, এবার ছিটি হবে, 5-6টা ছিটি হবে, রাখিয়ে দেবো। ওইদিকে প্রেসার কুকারে খুদের ভাত বসাইছি, ওইটা ওইটি থাক। আর আমি এই ফাঁকে তোমার গোলাটা গুলাই নেই, কুমড়ো ফুলের যে বড়া ভাজবো তার গোলাটা। প্রথমে চালের গুঁড়ে দেবো, এবার একটু বেসন দেবো। বেসনের ভাগটা একটু বেশি রাখতে হবে। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু মিট মশলা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো অল্প দেবো, মানে একটু কালার আসার জন্য। একটু কালো জিরে দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, এই স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। এইবার জল দিয়ে ভালো করে গুলাই নেবো। গোলানো যত ভালো হবে, গোলাইয়ে আবার রাখিয়ে দেবো, প্রায় 10-15 মিনিট রাখিয়ে দেবো। ভালো করে সেইনে মাহাইছি, এখানে রাখিয়ে দেবো গোলাটা, তারপরে পরে ভাজবো। আর মাছগুলো কাইটে নেবো, একবারে জ্যান্ত মাছগুলো। ছোট তেলাপিয়া তো, তার জন্য এইগুলো ভাজা খাইতেই ভালো হয়। মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিলাম, হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই নেব। লবণ দিলাম, তো হলুদ দিয়ে দিই, মাছটা মাখাই নেব। আলু সেদ্ধের জন্য লঙ্কা কটা ভাজে নেব। শুকনো লঙ্কাটা ভালো করে তেল দেয়, বেশ ভাইজে নিতে হবে ভালো করে, তাতে গ্রানটা বাই যায়। তারপরে এই যে লঙ্কা ভাজার মধ্যে যে তেলটা আছে না, এই তেল দিয়েই আলু মাখাইতে হবে। আলাদা তেল দিলে কিন্তু আলু ভাজা একটা স্বাদ লাগবে না। এই কড়াইতে আমি এই যে লঙ্কা ভাজা বেশি না আগে, হ্যাঁ, এই কড়াইয়ের মধ্যে যে কড়াইতে লঙ্কা ভাজা যায়, সেই কড়াইতে মাছ ভাজলে পর কোনোদিনও মাছ লাগবে না। আর সেই মাছ ভাজা খাইতে আরো স্বাদ লাগে, একটা সেন্ট ওঠে মাছ ভাজার মধ্যে। তাহলে খাইয়ে দেখো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর নামাই নেবো। মাছ ভাজা হয়ে গেছে, আর ফুলের বড়াগুলো ভাজা নেবো। এখন ভাজতেছি, সব ভাজা হয়ে গেছে, হানে নামাই নেবো। আলু সেদ্ধটা মাখাই নেবো। এইবার লঙ্কা দেবো, এখান থেকে ভাজা তেল দিয়ে দেবো, একটু লবণের মধ্যে লঙ্কা ভাঙতে ভালো হয়। প্রেসার কুকারের থেকে খুদের ভাতটা বাইরে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে ভাতটা। আর তুই আয় বাবা, এই দেখো, এই যে মাছ ভাজছি, তারপরে বড়া করছি, আলু মাখাইছি সুন্দর করে, আয় খাইতে আয়। আজকে নিজে হাতে খাবো না মা, তুমি আজকে একটু মাখিয়ে খাইয়ে দেবা? আচ্ছা দেবানি, আয় মাখাই। একটু শুকনো লঙ্কা নাও।
মা কিন্তু খুদের ভাত মাখিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, জিভে জল চলে এসেছে। শীতের সকালে না গরম গরম খুদের ভাত, সাথে এই মাছ ভাজা আছে, কুমড়ো ফুলের ভাজা, দারুণ লাগে। তো চলো খাই। সেম। মাছ পাচাইছে না? কুমড়ো ফুলের বলা সেই লাগছে, দারুণ হয়েছে মা মাখানোটা। আলু সিদ্ধ দেখে হেভি লাগে। খুদের ভাত মাখা একজন মানুষ ভালোবাসতো, তার নামটা আমি বলি আজকে, আমার নিজের ভাগ্নি মাধু। কি যে ভালোবাসতো এই খুদের ভাত মাখানো, ওরে আজকে আমি মিস করছি। তোমরা কারা কারা খুদের ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে দাঁড়াও, আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর মা একটু টাটা করে দাও। ভাত রয়েছে, টাটা।